হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুশফিক আর ফারহানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আজকে নাটকের মূল টপিক হলো গরিব অসহায় মানুষের কাজের ব্যবস্থা করে দিতে হবে এবং দেওয়া প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। মুশফিক আর ফারহানের জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কে উনি? ওই আমার খালাতো বোন। গেলাম গাইস, বাড়িতে একটা কামের ব্যবস্থা করে দিলাম। ভালো মাইয়া, শিক্ষিত। ভাই, কি সুন্দর একটা মাইয়া। তিনি কি কামের মাইয়া? এটা তো করে বউ। ও এটা চোখের মধ্যে খারাপ হচ্ছে কেন? এই মাইয়া কোন জায়গা দিয়ে সুন্দর? তো মাইয়া আর পরে দেখার টাকাই নেই। তোমার তো পারলে মাইয়া এখন দিয়ে দিয়ে দেবো। মাইয়া দেখলি একেবারে দিয়ে দিবে। আয়শা, আয়েশা শপিং করতে আইছো? ডিম কিনতে এসেছি। ও মুদি দোকান দর্শন করতে হবে। আয়েশা সেটা কিন্তু আমার আবার খুব কাছের ফ্রেন্ড, মানে বন্ধু। তো সেই প্রেক্ষিতে তো তুমি আমার বন্ধু। হ্যাঁ, এই বাড়ি তো দূরের কথা, অত্র অঞ্চলে যদি আপনাকে দুটো দিই তাহলে যে মুই কি ফর্মু এই সামনে এই থাপড়া কিন্তু তোর দাঁত চালাই দেবো। বহুক্ষণ ধরে তোর আশেপাশে কথা আমি বলতেছি। তোরে কিন্তু আমি এই জায়গায় গাড়ি ফেলাবো। আর আমি 11 বছরে 11টা দারুণ পেয়েছি, তুই আমি 12 নম্বর। এই কি হয়েছিল কি আমার কথা বললে কম? ভালো ভাই, আজকে আমারে চুরির অপবাদ দিয়ে আমার থেকে বাইর করে দিল। খেলাম না, গরিব মানুষের বিপদ খেলাম না। আমার এক স্বাস্থ্য আছে, খেলাম গরিব। ওরা একটা খাল তুমি না, আর আমার কয় আলম ভাই আপনি তোমার ভাইয়ের মতো একটা কামের ব্যবস্থা করে দেন না। ঠিক আছে, কালকে আসতে বল। আমি আজকে থেকে কাজে আসতে হয়েছে আপনাকে নিয়ে। আচ্ছা, ব্যবস্থা আমি একটা করে ফেলছি। যাই বলবে তোমরা কিন্তু আমার আত্মীয় স্বজন। আয়শা, আমি এটা লক্ষ্য আছে, আমাকে ভালো লাগে। আমার অনেক ভালো লাগে। আলম ভাই, আপনাদের কি করে ধন্যবাদ দেবো, খুব উপকার হলো। কিছু বলার দরকার নেই। একটা জিনিস মনে রাখবা, এই বাড়িতে তোমার একটা মানুষ আসো না, সেটা আমি। তোমার সাথে আমার দুইটা জায়গায় মিটিং হইতে পারে, এক লোকের ছাদে আর এক লোকের নিচে। এখন আপনার ডাক দিতে হবে না, আমার টাকার দরকার নাই। তোমার সাথে আজকে কিছু কথা আমার বলা উচিত। আলম ভাই, আপনার তো কোনো কাজ কাম নেই, এই লেগে আমরা ফোন উল্টো পাল্টা কথা বলছি। বিয়েটা করে ভাই করবি? হ্যালো, মা, আমার তো একটু গ্রামে যাইতে হইতেছে, তুই একটু বাসার দিকে খেয়াল রেখো। আর টুম্পা তো বড় হয়েছে, যাতে সন্ধ্যার পরে বাসা বাইরে না থাকে। ঠিক আছে? ঠিক আছে তবে, ঠিক আছে। আবার কই যান? আমার ফ্রেন্ডের একটা বার্থডে পার্টি আছে, ওখানে যাচ্ছি। গেটের বাইরে আপনার বয়ফ্রেন্ডের গাড়ি দেখছি। আপা রাত তো অনেক হয়ে গেছে, আজকে আর না যান। খালাম যদি ফোন দেবে কি করবো, কালকে দিনের বেলায় যান। আমি বাসা থেকে কখন যাব সেই পারমিশন কি আমার তোমার থেকে নিতে হবে? হ্যাঁ, সেটা তুমি বলার কে? পার্সোনাল লাইফ নিয়ে আমার মা ইন্টারফেয়ার করে না। শোনো, আমি রাতে বাসায় আসবো। কে? আমি আলো। কি সান? এখন কথা কইতি না, বিয়েটা করে লাই। আপনি এদিকে জানতো এখন গান দি শুনেন। আর কত রাত এক। কিছু করছ নাই। তুমি আসছো, তোমার কথা আমি এই মায়ের কাছে রাখছি, আর এই মাইয়া কি করছে জানো? আমার আলমারি থেকে 2 লক্ষ টাকা চুরি করছে। পুরো 2 লাখই আছে। ভিডিওগুলো ডিলিট করছে তো? যে তোমার ভিডিও ডিলিট। আমি শিওর এই ভিডিওগুলোতে তুমি আমাকে নেক্সট টাইম ব্ল্যাকমেল করবে না। আমি কারোর সাথে একবারের বেশি চিটিং করি। আমার বেশি আলম ভাই, আপনি এখানে? আপনি হ্যাঁ তোর টাকা দিলেন কে? কিসের টাকা? ও আমার কাছে অনেকগুলো টাকা পেতো। আমি কিন্তু দেখছি শুনছিও। আলম ভাই, আপনি সবই তো শুনলেন। আমার যা খারাপ হওয়ার তা হয়ে গেছে। আলম ভাই, এই কথা যদি আমার মার কানে কোনোভাবে যায়, আমার আত্মহত্যা করার জন্য আর কোনো উপায় থাকবে না। আপনি আমার ভাইয়ের মতো, ভাই আপনার কাছে রিকোয়েস্ট করছি, এই কথাটা আপনি আর আমি ছাড়া এই পৃথিবীতে যাতে আর কেউ না জানে, প্লিজ। খাম্মা, আপনি না জানেন না শুনে একটা ভাইকে আপনি হাতে পারেন না। আপনি কি সত্য ঘটনা জানেন? আমার পক্ষে সম্ভব। এমন নাটক যদি আমার মাইয়াও করতো, আমি ওর মা করতাম। তুমি ওর বলো এক্ষুনি আমার বাসা থেকে বাইরে যেতে। ও তো একটা চোর, একজন চোর কি আর এই বাড়িতে শোভা পায়?